পাই সেই ক্ষেত্রে আমি গিয়ে দেখব পার্সপেক্টিভ গ্রিডটা হাইড করা কি না। হাইড করা থাকলে আমি ক্লিক করলেও এখানে দেখতে পারবো না। দেখেন পার্সপেক্টিভ গ্রিডটা হাইড আছে কিনা। হাইড থাকলে আমি এটা দেখতে পারবো না। আবার আমি যদি আমার আর্টবোর্ডের বাইরেও থাকি, এখানে থাকি, সেই ক্ষেত্রে আমার পার্সপেক্টিভ গ্রিডটা যদি শো করে আমি দেখতে পারবো না। কিন্তু আমি বুঝতে পারবো কিভাবে যে পার্সপেক্টিভ গ্রিডটা আমার ইনেবল করা। সেটা হলো এই আইকনটা। এই আইকনটা দ্বারা আমি বুঝতে পারবো যে আমার পার্সপেক্টিভ গ্রিড এখন শো করতেছে। দেখেন আমার পার্সপেক্টিভ গ্রিড এখানে আছে। এই আইকনটা থাকবে, আমি আমার ডকুমেন্ট যত জায়গায় থাকুক এই আইকনটা ইনেবল হওয়া মানে আমার পার্সপেক্টিভ গ্রিডে আছি। এখন পার্সপেক্টিভ গ্রিডের মধ্যে কোন এরিয়াতে কাজ করতে পারবো, এখন এখন যে আমি ড্র করব সেটা কোন এরিয়া কেন্দ্রিক হবে সেটা বোঝার জন্য ওই যে আমার এইখানকার সিম্বলটা দেখেন, এইখানকার ব্লু কালার অ্যাক্টিভ করা আছে। তার মানে এখন আমি যা ড্র করি সব ওই ব্লুটা। ভাই জি ভাই এই যে যে গ্রিডটা যখন আনলাম তাই না, জি আমার এই যে মানে এটা তো মনে করেন আপনারটা তো সুন্দর করে আপনার এই সাদা অংশের ভিতরে আছে আর কি। জি তো এইটা মানে কোথাও কি কোনো মার্কিং করে এই পেজের ভিতরে রাখতে হবে নাকি উপরে নিচে না না, থাকবে? আপনি এমনিতেই সাদা অপশনের ভিতরে চলে আসবে। এই সাদা অপশনের ভিতরে মানে তো আসতেছে না ভাই, মানে উপরে নিচে আচ্ছা, চলে যাচ্ছে, পরে তাহলে নিচে আনা হ্যাঁ, লাগতেছে। আপনি একটা কন্ট্রোল একটা নতুন পেজ ক্রিয়েট করেন, একদম নিউ। হ্যাঁ নিয়ে ওইটাতে আপনি পার্সপেক্টিভ গ্রিডটা নেন। এখন পার্সপেক্টিভ গ্রিড নিলেও দেখেন আমি এটা কেটে দিই। আবার আমি একটা সাইজ নিই হ্যাঁ, আমি একটা সাইজ নিলাম। দেখেন এই আর্টবোর্ডটা নিলাম আমি। তো এই আর্টবোর্ডটাতে পার্সপেক্টিভ গ্রিডে আমি যদি ইনেবল করি দেখেন, কারণ এটা ডকুমেন্টটা অনেক ছোট, বুঝতে পারছেন, এটা একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট। সেই জন্য দেখেন এটা আমার পুরা 2-3টা আর্টবোর্ড নিয়ে ফেলছে। তো আমার লোকেশনটা আমার ডকুমেন্টটা অনুযায়ী আমার এটাকে সেট করে নিতে হবে। ছোট ডকুমেন্ট থাকলে দেখা যাচ্ছে যে আমার ওয়ার্ক এরিয়ার বাইরেও চলে যেতে পারে। সেই জন্য আমি ডকুমেন্টটা একটু বড় সাইজে নিয়েছি। আমি 500x500 পিক্সেলের একটা ডকুমেন্ট নিলাম। নিয়ে আমি পার্সপেক্টিভ গ্রিডে যদি ক্লিক করি দেখেন তারপরেও আমার একদম পারফেক্ট সাইজে আসবে 500x500 পিক্সেলের। দেখছেন, তো আপনি যখন 500x500 পিক্সেলের একটা গ্রিড নেবেন সেই ক্ষেত্রে তখন একদম পারফেক্ট সাইজের আসবে কর্নারগুলো, এখান থেকে স্টার্ট এখানে শেষ। তারপর পার্সপেক্টিভ গ্রিড ওপেন থাকা অবস্থায় আপনি এটাকে ধরে এদিকটায় নিচে নামাতে পারবেন। আমি এই অংশ ড্র করব, এই অংশটাতে ড্র করব, সেই জন্য আমি গ্রিন অংশের নিচে নিয়ে আসতেছি এই গ্রিডটাকে। আচ্ছা, এখন আমি কোন অংশটা ড্র করব এর জন্য আমি একটা প্যাকেট ডিজাইন করি আগে। তো এখন আমি যাই ড্র করি সে গ্রিন কালারে অবজেক্টে আসবে। দেখেন আমি একটা রেক্টেঙ্গুলার নিই, গ্রিন কালারটা যেরকম ওই মোডে সে আসতেছে, ঠিক না? সেই জন্য আমি এটাকে বন্ধ করে নিই, পার্সপেক্টিভ গ্রিডটা হাইড করে নিই। এখন আমি যা ড্র করব তা নর্মালি ড্র হবে। তো দেখেন আমি একটা ডিজাইন করি, ডিজাইন জাস্ট সামথিং একটা ডিজাইন করি। সেম এটার একটা কপি করি, এটা অবজেক্ট এসে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে করে এটা নর্মাল করে দিচ্ছি। তো এটার আরেকটা অবজেক্ট নেই, শিফট এবং অল্টার ধরে তারপর এটাকে অর্ধেকটা করে দিই। এই কালারটা আমি এই কালার করি, ব্লু কালার করি। তো আবার আরেকটা রেক্টেঙ্গুলার নেই আমি, এটা অনেক ড্রাগ হবে।
সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এটা তো আমি এই ফুলটা বসাই দিই। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, যেহেতু ফুলটা আমার নিচে ছিল তাই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে আমি এটা উপরে আনলাম। আর একটু ছোট করি, এটাও একটু ছোট করি, এটাও ছোট করি। এটা একটু চ্যাপটায় গেছে, সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে এটা ছোট করি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট আনলাম। তো এরকম তৈরি করলাম। এখন আমি পার্সপেক্টিভ গ্রিডটা আনি। পার্সপেক্টিভ গ্রিড আনার পর আমার পার্সপেক্টিভের গ্রিড টুল দেখেন, এখন আমি এখানে ক্লিক করতেছি, অ্যাক্টিভ হইতেছে না। তার কারণ আমার সিলেকশন টুল সিলেক্ট করা। যখন আমার পার্সপেক্টিভ গ্রিড টুলটা অ্যাক্টিভ করা থাকবে তখন আমি এটাতে ক্লিক করে অপশন সিলেক্ট করতে পারবো। তো প্রথম আমি লেফট সাইডে এটা মিশাই, তো এটা ক্লিক করি। তো তার আগে আমি এইগুলো যদি গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে, সেই ক্ষেত্রে আমার ছোট বড় করার ক্ষেত্রে সুবিধা হবে। জাস্ট একটা অবজেক্ট ছোট বড় করলেই দুইটাই ছোট বড় হবে। তো আমি এই অপশনে ইনেবল থাকা অবস্থায় করে আমি এই অপশনে ইনেবল করলাম। তারপর আমি এই গ্রিড টুল দ্বারা এটাকে ধরে এই দিকটা এনে বসালাম। তারপরে অংশটুকু ধরে আমি যদি বসাতে চাই সেই ক্ষেত্রে এই অনুযায়ী হচ্ছে। দেখেন এই যে এইখানে যে গ্রিন আকারে আছে এটা অনুযায়ী হইতেছে না, তার কারণ আমার এইখানে অরেঞ্জ কালারটা অ্যাক্টিভ করা নেই। তো অরেঞ্জ কালার অ্যাক্টিভ করলাম। এখন আমি যখন এটাকে ধরে কাজ করি সে এটাকে কেন্দ্র করে হচ্ছে, অরেঞ্জকে কেন্দ্র করে হচ্ছে। ওটা আমার অরেঞ্জে দিয়ে দিছি তাই এটা অরেঞ্জ আকারে নিতেছে। এখন আমি এটা অ্যাক্টিভ করে তারপর এটা ধরি। এখন উপরের অংশটা, তো উপরের অংশটা মেশানোর জন্য ওই যে এই জন্যই আমি এটাকে ছোট করে নিছি যেন এই গ্রিন কালারটাতে বসাতে পারি, এইখানে বসাবো। তো গ্রিন কালারটা অ্যাক্টিভ করলাম, করে আমি এটা সিলেক্ট করলাম। এখন এইটা আমার গ্রিন কালার অনুযায়ী বসবে। দেখেন গ্রিন কালার যেদিকে আছে এদিকে আমি নিতে পারতেছি, তবে ব্লু কালারের মধ্যে আসতেছে না, গ্রিনের মধ্যে শুধু আসতেছে। তো আমি এটা এখানে রাখলাম, রেখে জুম বড় করে আমি এটাকে মিশাবো এখানে। যত স্মুথলি মিশাতে পারবো ততই দেখতে সুন্দর হবে। তো এর জন্য আমি স্মুথলি মিশাই। আচ্ছা, এটার যে প্রবলেমটা হলো গ্রিডটা এখানে ভিউ আসে স্ন্যাপ টু পিক্সেল আকার আছে, তো আমি স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করি, সেই ক্ষেত্রে ও গ্রিড অনুসারে মিশবে। এটাকে আনি, মিশালাম। এখন আমি গ্রিডটাকে হাইড করে দিই, কন্ট্রোল শিফট আইতে প্রেস করি। দেখেন একটা 3D বক্সের মতো দেখাচ্ছে। আর এখনও যদি আপনারা না বুঝেন একটু প্র্যাকটিস করে দেখেন, আর যদি না পারেন সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা রেকর্ড করা আছে ওইটা যদি দেখেন সে ভালো কাজ করতে পারবেন। স্যার জি বলেন। একটু ব্যাকে এসে শুধু ওই যে উপরেরটা মানে উপরেরটা মিশানো আরেকবার দেখা দেন স্যার। কন্ট্রোল শিফট আই আমি আবার পার্সপেক্টিভ গ্রিডটা চালু করলাম, করে কন্ট্রোল জেড। এই যে উপরের অংশটুকু আমার এইখানে আছে। জি
আচ্ছা, আমার দুইটা অপশনে চলে গেছে এখানে। তো আমি এখন এটাকে আমি অরেঞ্জ কালারে রাখতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করলে অরেঞ্জ কালারটা অ্যাক্টিভ করা আছে। একবারে আমি যেটাতে অ্যাপ্লাই করব ওইটা ওই অনুসারেই হবে। তো আমি এখন এটা অরেঞ্জ আকারে এখানে মিশাইতেছি। এটা খুবই সিম্পল, সহজে মিশানো যাবে। তারপরে এই অপশনটা দেখেন, আমি গ্রিন সিলেক্ট করে এই অপশনটা সিলেক্ট করলাম। এখন এই অপশনটা গ্রিনের মধ্যে অ্যাপ্লাই হবে। তো আমার গ্রিন যে গ্রিডগুলো আছে দেখেন, এটা মানে ভূমি অক্ষে ছিল। তো এই জন্যই আমি অবজেক্টটাকে ছোট করে নিছি, যেন ভূমি অক্ষে মানে চ্যাপটা হয় যেটাকে বলা যায়, যে ওইভাবে এটা মিশবে এখানে দেখেন। তারপর আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে এটা বসাই, এখানে মিশালাম। এখন অনেক সময় মিশতে চাবে না, তার কারণ হলো আমি দেখেন ভিউতে ক্লিক করলে স্ন্যাপ টু গ্রিড আছে, আমি স্ন্যাপ টু পয়েন্ট দিই আর ওইগুলো তুলে দিই। তো এইগুলো দেখবেন যে এখানে কোনটা ইনেবল করা আছে। ওই স্যার স্যার সিনাপ টু ইকুয়াল স্যার দেখা যাচ্ছে না স্যার, সিনাপ টু গাইড নাকি হ্যাঁ, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। না স্যার, সিনাপ টু গাইড তো দেখা যাচ্ছে না। ও আচ্ছা, ভিউ এই যে এখন দেখতে পারতেছেন এখানে আমি কার্সর যেখানে, হ্যাঁ এইগুলা খেয়াল করবেন মিশানোর জন্য ভালো করে। স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পয়েন্ট এগুলো থাকলে খুব ভালোভাবে মিশাতে পারবে। তো আমি দেখেন স্যার ওরা কোনটা কোনটা রাখবো স্যার? স্ন্যাপ টু গ্রিড দিলে ওই গ্রিড অনুসারে মিশবে। আর পয়েন্ট যদি তিনোটাই রাখেন সেই ক্ষেত্রে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারবেন 3 পয়েন্ট থাকলেই। আর যদি একটা শুধু স্ন্যাপ টু গ্রিড থাকে তাহলে যে এই গ্রিডটা যেভাবে আছে ওই অনুযায়ী মিশবে। জি স্যার। আচ্ছা, তারপর আমি এই দিকটায় ধরে এটা বড় করি, এই মিশাই। জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। এই যে এইখানটা ইয়েলোটা আমার ভালো করে মিশে নাই, তো ইয়েলোটা আমি এখানে মিশাই। আর এই দিকটায় গ্রিনটা সিলেক্ট করে আমি এই দিকটায় মিশাই। স্যার দারুণ হয়েছে স্যার। কন্ট্রোল শিফট আই। এই যে যেটা মিশে নাই এটা মিশাতে চাইলে আমার একটু ঝুম করে কাজ করতে হবে। স্যার বুঝছি স্যার। পার্সপেক্টিভ গ্রিড সম্বন্ধে আপনাদের ধারণা একেবারেই ছিল না, ঠিক না? এখন দেখে বুঝতে পারছেন যে এটা এই কাজ করে হয়। তো এইরকম জি হ্যাঁ, এখন মোটামুটি টুলগুলো ক্লিয়ার ভাই, যে আসলে এইটার কাজ এরকম, এইটার কাজ সেটা এখন মোটামুটি করতে। এটা কত দিব ভাই? 0.125 0.25। কালার মোড দেন CMYK কে। হয়েছে কি আপনাদের? আচ্ছা, আর বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে আপনার সবসময় একই নিয়ম ফলো করবেন। একটা লেআউট তৈরি করে রাখবেন, ওই লেআউট অনুযায়ী আপনারা অনেকগুলো ডিজাইন করবেন, যেমন 10টা 20টা 30টা অনেক জায়গা থেকে ডিজাইন কপি করবেন। ডিজাইন কপি করে অনেকগুলো ডিজাইন তৈরি করে তারপর নিজে একটু আইডিয়াতে ডিজাইন তৈরি করে আপনারা ওটা মার্কেট প্লেসের জন্য রেডি করবেন। তো আজকে একই সাইজের ফন্ট থাকবে, সব সময় একই সাইজের, আপনার সব কিছু একই সাইজে থাকবে বা একই তথ্য থাকবে। বাবা এবারে দেখা যায় মামুন ভাই? আপনি স্ক্রিন শেয়ার করছেন? জি ভাই দেখেন তো। ও আপনারা তো ওই যে ভাই, আমি নিউ আরেকটা ভাবে টুল আসেন। দেখাচ্ছি, দেখেন তো ঠিক আছে নাকি করার মাধ্যমে, মানে প্রক্রিয়াটা। ও আপনার তো ওই যে নিউ ফাইলে আসেন হ্যাঁ না? আমার প্রক্রিয়া ঠিক আছে নাকি দেখেন তো ভাই। জি ভাই,
জি ঠিক আছে, আপনি স্ট্রোকটা শুধু কম। দেখেন তো আমার মানে প্রক্রিয়া ঠিক আছে কিনা একটু। আচ্ছা, আপনারা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। আচ্ছা, ওই যে দেখেন 3.5/2 ইঞ্চির একটা 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 বিজনেস কার্ড আচ্ছা, সোল্ড লুক। জি দেখেন একটা বিজনেস কার্ডের সাইজ এখানে দেয়া আছে। এই যে ব্রিড এরিয়া আমরা যেটা নিছি, তো ব্রিড এরিয়াটা এইখানে, ব্রিড এরিয়াটাতে কি লেখা আছে আপনি একটু পরে শুনান। এই একরামুল হাসান ভাই, আপনি ব্রিড এরিয়াটা একটু পরে শুনান। আপনি জানতে চাচ্ছিলেন যে ব্রিড এরিয়াটার মানে কি? জি ভাই, ব্লিডস নাকি কোনটা বললেন? জি জি এটাই, ওই যে দেখেন লিস্টটা পরে শুনান শুধু। ও, the background and non-critical alarmating of a design should extend to this line. জি, তাহলে বুঝতে পারছেন যে এখানে কোনো ইম্পর্টেন্ট অপশন এখানে রাখা যাবে না। এটা হলো জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য, হুম হুম। এক্সট্রা একটা লাইন এক ডিজাইনের জন্য। ডিজাইন এলিমেন্টগুলো এখান থেকে আমরা স্টার্ট করব সেই ক্ষেত্রে। তারপর ট্রিম লাইন দেখেন, দ্য ফাইনাল সাইজ অফ দি ফাইল অ্যান্ড দি লাইন হুইচ প্রিন্টেড কার্ড উইল বি কাট, মানে এই পর্যন্ত কাটা হবে কার্ডটা। বাকি যে অংশটুকু ব্লিড এরিয়ার, ওই অংশটুকু কাটা হবে না। এই মানে আমাদের এটা বাড়তি অংশ বলা যায়। এই পাশে যে অংশটুকু, এই অংশটুকু আমাদের বাড়তি অংশ, কাটা হবে এই পর্যন্ত। ওই যে নীল আকারে ট্রিম লাইন যেটা বলা হচ্ছে, এই পর্যন্ত আমার কার্ডের সাইজ। আর এটা হলো আমার এক্সট্রা এরিয়ার ডিজাইনটা। কারণ দেখেন ডিজাইন যখন কাটবে তখন যদি ভুলক্রমে একটু এদিকে এদিক থেকে ধর আমার এই পর্যন্ত ডিজাইন, হ্যাঁ ফুল কাটটা হলো এটা, এখন ভুল ক্রমে সে একটু এদিক কেটে ফেলছে ভিতরে, সেই ক্ষেত্রে তো আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? ডিজাইনের লেআউট ওইটা নষ্ট হয়ে যাবে। তাই যদি এইখানে থাকে আমার ডিজাইনটা এই পর্যন্ত থাকে, তখন এই দিক থেকে কাটলেও আমার ডিজাইনটা সমস্যা নেই। তবে এই এরিয়াতে আমি কোনো মানে বাড়তি অংশটুকু শুধু এখানে রাখবো, কাটলে যেন আমার ডিজাইনটা এমনভাবে সাজানো থাকবে, কাটলে যেন এটা নষ্ট না হয়। তারপর ট্রিম লাইন, এটাই হচ্ছে আমার মূল সাইজ। তারপর হলো সেফ জোন। মূল সাইজ হলো দেখেন এটা একটু বাইরের দিকে কাটতে পারে, একটু ভিতরের দিকে কাটতে পারে। তো সেই জন্য আমার সেফ জোন এরিয়া রাখতে হবে, যে যদি ভুলক্রমে সে একটু ভিতরের দিকেও কেটে ফেলে, এই যে আপনার প্রিন্টিং হাউসগুলোতে, যেন আমার মূল লেখা বা মূল অ্যালাইনমেন্ট যেন কোনো কিছুতে এটা নষ্ট না হয়, এলিমেন্টগুলো যেন একদম পারফেক্ট থাকে, টেক্সট, লোগো, কন্টেন্ট, এগুলো আমি সেফ জোনের ভিতরে রাখবো। সেই জন্য ভুলক্রমে যদি একটু ভিতরে কেটেও যায়, যেন আমার ওই যে মূল কন্টেন্টগুলো এগুলোর জন্য কোনো ইফেক্ট না পড়ে এটাতে। তো বুঝতে পারছেন এই তিনটা লাইন নেওয়ার কারণ? স্যার বিলিডিরা নিয়ে খালি স্যার। জি, ব্লিডটা হলো এই যে এক্সট্রা একটা সাইজ। আমার মূল কার্ডটা হলো এইটা, ওই যে নীল কালার যেটা, বুঝতে পারছেন? তো দেখেন যখন এটা কাটিংয়ে যাবে, হ্যাঁ যখন প্রিন্টিং হাউসে কাটিংয়ে যাবে, তখন সে এইভাবে কাটবে, এই লাইন অনুযায়ী কাটবে। তো ভুলক্রমে সে একটু বেশি কাটলেও যেন প্রবলেম না হয়, একটু কম কাটলেও যেন প্রবলেম না হয়, এই জন্য আমার ব্লিড এবং ট্রিম এরিয়া। কিন্তু বেশি যদি কাটা ফেলায় এখানে, তো আমার টেক্সট এবং আমার লোগো যদি এইখানে মিশানো থাকে, সেই ক্ষেত্রে একটু বেশি কাটলে আমার লোগো আর টেক্সট কাটা পড়তে পারে। সেই জন্য এই সেফ জোনটা, আমার যেই গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলো আছে এইগুলো আমি এই যে এই অংশটুকুর বাইরে রাখবো না। ওই যে গ্রিন কালার, এই অংশের বাইরে আমি গুরুত্বপূর্ণ অংশগুলো রাখবো না। আর বাকিটা হলো ডিজাইনের ক্ষেত্রে। তাহলে দেখেন আমার ডকুমেন্টে আমি যদি আসি, আসলাম, দেখেন আমার ব্রিড এরিয়াটুকু, তাহলে আমার মূল যে কাট সেটা হলো যে এইটা, ঠিক না? আর ব্রিড এরিয়া আমার শুধু আমাকে একটা গাইড দিতেছে যে আমার এতটুকু ব্রিড এরিয়া দিলাম, একটা গাইড। ব্রিড এরিয়াটা হলো আপনার
1 ইঞ্চির 8 ভাগ করলে যতটুকু হয় এতটুকু রাখা হয়, তাহলে খুব সামান্য একটু এখানে কার সাইজটা ছোট বলে একটু দেখা যাচ্ছে, বড় দেখা যেতেছে, আসলে কিন্তু এটা অনেক সামান্য। 1 ইঞ্চির 8 ভাগ করলে যেটুকু হয় এতটুকু আমার ব্রিড এরিয়া, এই যে এইখান থেকে এতটুকু এই সাইজটা। তারপর এটা হলো আমার কাট, কাটিংয়ে আমার পারফেক্ট কাটিং হলে এই পর্যন্ত কাটটা আসবে, এর বাইরে অংশটুকু আসবে না। এখন ভুলক্রমে যদি কখনো এই দিকটায় কেটে ফেলে একটু হালকা, সেই ক্ষেত্রে এইখানে যদি আমার কোনো টেক্সট থাকতো তো ওই টেক্সটটা কাটা পড়তে পারে। সেই জন্য আমি এটার একটা সেফ জোন তৈরি করে নেব আমার টেক্সট, লোগো এবং আমার কন্টেন্টগুলোর জন্য। তো আমি একটা সেফ জোন তৈরি করতে হলে প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই, এটার জন্য টেনে ব্রিড এরিয়াটার উপর ছেড়ে দিলাম। ব্রিড এরিয়া মানে আমার ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা। তো এটার স্ট্রোক কালার নান করি হোয়াইট কালার রাখলাম, এটা আমার ব্যাকগ্রাউন্ড। এখন অবজেক্ট পাথ অফসেট পাতে এসে আমি এটা আমার আগে -0.25 ইঞ্চি দিব। পুরো আমার এই সাইজটা দেওয়া ছিল বলে চলে আসছে -0.5 দিয়ে আমি ওকে ক্লিক করলে দেখেন এটার চেয়ে আর একটু ছোটো আর একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে এখানে। আমি যদি এটা বর্ডার দিই সেই ক্ষেত্রে ভালো দেখা যাবে। তো এতটুকু হলো আমার সেফ জোন, আমার ফুল কাটটা হলো এতটুকু, আর এটা আমার সেফ জোন, আর এটা হলো আমার ডিজাইনের সেফ জোন। ডিজাইনটা যে আমি করব সেটার সেফ জোন, যেন কাটলেও ডিজাইনের মূল অংশটা কাটা না পড়ে, মূল অংশটা আমি এটার ভিতরে রাখার চেষ্টা করব। এই জন্য কতগুলো অপশন। তো এইটাকে আমি ধরে এটা আমি কোনো ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব না, এটা শুধু আমি গ্রিড লাইনের ক্ষেত্রে ইউজ করব, মানে আমার ডিরেকশনের ক্ষেত্রে, যে এর বাইরে যাওয়া যাবে না। এটা আমার কোনো ব্যাকগ্রাউন্ড না, কোনো অবজেক্টও না, যে আমি এর বাইরে যাব না। আমার ডকুমেন্টগুলো, আমার কন্টেন্টগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য আমি এর বাইরে যাব না। তো এই রাইট সাইডে ক্লিক করে ম্যাক গাইডে ক্লিক করলেই দেখেন যে এটা গাইডে পরিণত হয়েছে। আমরা যে গ্রিড ব্যবহার করছি ওই গ্রিড হয়ে গেছে এটা। দেখতে পাচ্ছেন এতটুকু আপনারা করেন। স্যার করেছি স্যার এইটুক। ভাই একবার রিপিট করলে ভাই ভালো হতো। সরো, দেখো না ক্লাস নিতেছি, কথা এখানে এসে কথা বলতেছি। আচ্ছা দেখেন পুরোটা ডিলিট করে দিলাম, এইভাবে আসে কার্ডটা, ঠিক না? এটা জি ভাই। গাইড করছি, আমার গাইডটা এইভাবে আসে, ঠিক না? তো ব্রিড এরিয়াটুকু আমি নিছি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য, ব্রিড এরিয়াটুকু। তো দেখেন আমি একটা তাহলে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেই, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা আমার। তারপর এটার চেয়ে ছোট একটা অবজেক্ট নিব আমি, যেন আমার ডিজাইনের যে এলিমেন্টগুলো আছে এটা কাটিংয়ের পরও যদি ভুলবশত একটু বেশি কাটা হয় বা কম কাটা হয় সেই ক্ষেত্রে এই পর্যন্ত যেন না আসে। এই জন্য আমি আর একটা সেফ জোন নিব, অবজেক্ট পাথ অফসেট পাথ। এখানে এসে -0.25 ইঞ্চি দিলে আমি প্রিভিউ মোডে দেখতে পারতেছি এতটুকু সাইজের আরেকটা আমার সেফ জোন এরিয়া তৈরি হবে, আর একটা শেপ তৈরি হইতেছে আমার। এই শেপটাকে আমি গাইডে পরিণত করব, ম্যাক গাইড ক্লিক করলাম, এটা গাইডে পরিণত হয়েছে। এটা এখন আর কোনো শেপ নাই, এটা জাস্ট একটা গাইড। দেখেন তাহলে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে লেআউট ফরম্যাটে এসে দেখাইতেছি, আউটলাইন ফরম্যাটে এটা দেখতে এরকম। এতটুকুর ভিতরে আমি আমার সব ডকুমেন্টগুলো রাখবো, আর ডিজাইন আমি এখান থেকে স্টার্ট করব। তবে আমার মূল কাট হলো এটা। তারপর আমি সবটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এই পর্যন্ত বুঝছেন আপনারা?
সাথে সাথে করে জি ফেলেন। ভাই বুঝছি। তারপর দরকার হলে আমার ভিডিও এই ভিডিওটা আবার দেখবেন, দেখে তারপর যদি আপনি একটু প্র্যাকটিস করেন আপনার হয়ে যাবে। আচ্ছা, এখন আমার আইকন দরকার ডিজাইন করতে হলে। আমার কাছে আইকন ডাউনলোড করা আছে, আর আইকনের ডাউনলোড লিংক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি আপনাদের। মাহবুব ভাই হ্যালো, জি বলেন। মেক গাইডটা কিভাবে করবো এটা বুঝিনি, মানে এই যে রাইট সাইডে ক্লিক করেন, অবজেক্টটা ওটা একটু সিলেক্ট দেখান। থাকা, অবজেক্ট সিলেক্ট থাকা হ্যাঁ আরেকবার অবস্থায়, ওইটা বলেন। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় রাইট সাইডে ক্লিক করেন। ওই যে আমরা অ্যারেঞ্জ ইনটু ফ্রন্টে যেভাবে আনি ওইটাতে ক্লিক করেন, দেখেন ওইখানে মেক গাইডের অপশন দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা। আপনারা সবাই একটু আপনাদের স্পিকার গুলো বন্ধ রাখেন, আর নাহলে নয়েজ আসে। দেখেন আমি এখানে ক্লিক করে এই ফন্টের মিরিয়াড প্রো ফন্টের অনেকগুলো অপশন, বা দেখেন আমি এরিয়ালে আসি, এটারও অনেকগুলো অপশন দেখছেন, একটা ফন্টেরই অনেকগুলো অপশন। তো ফন্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই, যে ফন্ট কীভাবে ডাউনলোড করবেন। দেখেন এখানে যখন ডি ফন্ট লিখবেন, লিখে এন্টার দিবেন, তখন একটা ফন্ট ডি ফন্ট ডাউনলোড অপশন চলে আসবে। এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর আপনি আপনার পছন্দের মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন কোনটা আপনি কাজ করবেন। তো আমি আপনাদের বলে দিই, এখন এটাতে যা ফন্ট ইউজ করবেন সেটা হলো আপনার রোবোটো লিখে সার্চ দিয়ে দেখি ফন্টটা আছে কিনা। দেখেন রোবোটো লিখে এই ফন্টটা আসছে। আমি এইখানে ফন্টের আরও অপশন পাবো, দেখেন এইখানে অনেকগুলো ফন্টের নাম আছে, আমি ওই নাম অনুসারে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবো। যেমন বেসিক যে ফন্টগুলো আছে, সেরিফ ফন্টে ক্লিক করলে সেরিফ ফন্ট আসতেছে। আবার সেন্স সেরিফ আর সেন্স সেরিফের মধ্যে পার্থক্য হলো, দেখেন সেরিফ ফন্টে আমি ক্লিক করলাম, এটার বেসিকে সেরিফ ফন্টে ওই যে উপরে মাত্রা থাকে, দেখেন মাত্রা থাকে, আর সেন্স সেরিফ ফন্টের মধ্যে কোনো মাত্রা থাকে না, সমান, দেখেন বিভাসনীয়, কোনো মাত্রা থাকে না। তো আপনারা সেন্স সেরিফ ফন্ট ইউজ করবেন ডিজাইনের ক্ষেত্রে। সবাই বেশিরভাগ কার্ডগুলোতে দেখবেন আপনারা কোনো মাত্রা নাই ফন্টটার, এটা সেন্স সেরিফ ফন্ট। তো এখান থেকে আপনি একটা ফন্ট ডাউনলোড দিয়ে ওইখানে নিয়ে কাজ করবেন। এখন দেখেন আমি একটা স্যার আপনি একটা ডাউনলোড দিয়ে সরি তো নেন তো স্যার। আমি ডাউনলোড দিয়ে নিতেছি। দেখেন আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড দিই, যেটা ধরেন এই ফন্টটা আমি ডাউনলোড দিলাম। তো এই ফন্টের ব্যাপারে এখানে বলা হইতেছে যে ফ্রি ফর পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো। এটার দুইটা ফাইল আছে, এখানে দেখতে পারবো এটা 100% ফ্রি। এটা আমি পার্সোনাল হোক
বা অফিসিয়াল হোক, সব ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারবো। স্যার মানে এটা অফিসিয়ালি ব্যবহার করলে কি ওরা কি বুঝতে পারে? জি, বুঝতে পারে। আচ্ছা দেখেন, ওই যে 100% ফ্রি বিবাসটা, তো আমি এটা ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এই যে এখানে ডাউনলোড হইলো, দেখলেন ডাউনলোড হইলো এটা বিবাস জিপ। এখন আমি এই ফোনটাকে আনজিপ করব। আমি ফোনটার অপশনে আগে আসি। স্যার কিছু দেখা যাচ্ছে না এখন। যে দ্বারা এমনি আপনি যে প্রথমটা টানছিলেন ওইটাই আছে। এই যে ডাউনলোড করার পরে ডাউনলোড অপশনে এই ফোনটা চলে আসবে, দেখছেন দুইটা ফোন আছে, রেগুলার বিবাস। এই দুইটা ফোন জি, জি। সিলেক্ট করে আপনি রাইট সাইডে ক্লিক করলে, ইনস্টলে ক্লিক করলে এই ফোন দুইটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে সম্ভবত ইনস্টল করা থাকলে এই মেসেজটা দিবে যে আপনি অলরেডি ইনস্টল করা আছেন, তো আমি নো দিয়ে দিতেছি, অলরেডি ইনস্টল করা। এটা এইভাবে ইনস্টল করবেন, দুইটা সিলেক্ট করার পরে রাইট সাইডে ক্লিক করে ইনস্টল ফর ইউজার। স্যার আপনার যেগুলো ইনস্টল করা নাই ওইরকম একটা স্যার আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করে দেখেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আবার ওয়েবসাইটে আসলাম, আসার পর এই ফোনটা সম্ভবত আমার ইনস্টল করা নেই। এটার নাম কি, নিউ ফিট না, এটা না, সুন্দর একটা ফোনটা New Fit। হ্যাঁ, এটা নেই, বিগ নুডলটা নেই, এটা আমার এখানে ইনস্টল করা নাই। দেখি আমি সার্চ দিয়া আমার সফটওয়্যার আইসা, আয় বলা বানসর, আচ্ছা ফোনটার নাম হলো বিগ নুডল। তো আমি এখানে সার্চ দিই BIG নাই, নুডল লিখতে গেলে দেখা যায় না ভাই। আর নিউটন ভাই আপনার কথা এত আস্তে আসে কেন ভাই? আপনি কথা বললে হ্যাঁ, দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যাইতেছে। হ্যাঁ স্যার এখন যাচ্ছে দেখা। আচ্ছা, এই যে আপনি এখন এখানে আমি সার্চ দিই বিগ নুডল, লিখি দিয়ে না আসে না, বিগ পর্যন্ত আসে, এটা অন্য ফোন দেখাইতেছে, বিগ স্টাম দেখাইতেছে। তো এই ফোনটা আমি ডাউনলোড করে আনি, যেটা আমার কাছে ডাউনলোড করা নাই। তো এই ফোনটাতে আমি ক্লিক করলাম ডাউনলোড অপশনে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। স্যার ডিসপ্লে এই জায়গায় স্থির হয়ে আছে। হ্যাঁ, এখন দেখতে পারতেছেন এই যে দুইটা ফোন আমার ডাউনলোড হইলো, ডাউনলোড অপশনে বিগ নুডল, দুইটা আমি সিলেক্ট করে হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্ক্রিন। স্যার দেখা যাচ্ছে না স্যার, এবার যাচ্ছে। আচ্ছা, এই জি যে এবার যাচ্ছে দেখা। যে এই দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আমি ইনস্টলে ক্লিক করলে এই দুইটা ইনস্টল হয়ে যাবে। অথবা আমি স্যার স্যার ইনস্টল কি স্যার একসঙ্গে দুইটা স্যার আপনি কি ডাউনলোড করছেন একসঙ্গে দুইটা? না, একটা এই ফন্টের দুইটা অপশন, ওই যে আমি দেখাইছিলাম না যে একটা ফন্টের অনেক অপশন থাকে, বোল্ড, ইটালিক, থিন, লাইট,
সেমি বোল্ড, জি জি রেগুলার, জি জি এই অপশন আর কি, এটার দুইটা অপশন আছে। তো এই দুইটা আমি কন্ট্রোল ধরে জি। সিলেক্ট করলাম, করে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। আবার আমি যখন সি ফাইলে আসবো, আসার পরে প্রোগ্রাম ফাইল, এখানে আমি যখন ফন্ট লিখে সার্চ দিব ফন্ট, সেই ক্ষেত্রে আমি ফন্টের অপশন পাবো। উইন্ডোজ, তারপর ফন্ট। এখানে আমার পিসিতে যত ফন্ট আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওই যে আমার পিসিতে যত ফন্ট আছে লোড হইতেছে, দাঁড়ান একটু। দেখছেন, এইখানেও যদি কপি করে এনে ছেড়ে দেন তাও হবে। ওই ফন্টটা যদি এখানে কপি করে এনে ছেড়ে দেন তাও হবে, অথবা ওই ইনস্টল করে নেবেন। তো সবচেয়ে ভালো হলো ইনস্টল করে নেওয়া। এই উইন্ডোজ থেকে এসে ফন্টে না গিয়ে আপনি সরাসরি ইনস্টল করে নিলেই ভালো। স্যার ইনস্টল করা হয়ে গেলে থেকে স্যার আমি এরকম দেখছি, ইনস্টল করেও দেখছি স্যার, কিন্তু ওই জায়গায় যায় না স্যার। হ্যাঁ, আপনি যে আমি দুইটা ইনস্টল করি, আগে তো দেখালাম যে ছিল না, দুইটা ইনস্টল করি। দেখেন বিগ নোডল ইনস্টল করলাম। এখন সফটওয়্যারে যাই, এটা সিলেক্ট করলাম, এখানে লিখি BIGN, ওই যে দুইটা ফন্ট ছিল, দুইটা চলে আসছে। জি আসছে স্যার। জি বলেন। স্যার এই যে কিছু কিছু ফন্ট আছে যে অনেক জনপ্রিয় আর কি, ওই যে প্রত্যেকটা ডিজাইনাররাই কাজ করতে গেলে সাধারণত ওই সব ফন্ট নিয়ে কাজ করেছে, এরকম কিছু নাম দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে, আমি আমরা ওই সব ফন্ট স্যার আমরা ডাউনলোড করতাম ওই আচ্ছা আমি ওই ফন্ট অপশনটা আপনাদের এই যে ফন্টের যে নামগুলো আছে পপুলার, এগুলো আমি দিয়ে দিব না আপনাদের। আমার কাছেও আছে ডাউনলোড করা, এবং আপনারাও ইচ্ছা করে ডাউনলোড করে নিতে পারেন। অনেক জায়গা থেকে অনেক ফন্ট পাবেন না, এটা একটু প্রিমিয়াম তো। যেমন দেখেন ওই যে এটা, এই ফন্টের শুধু দুইটা অপশন আমরা ডাউনলোড করছি, দুইটা অপশন পাইতেছি, ঠিক না? কিন্তু জি জি, কিন্তু অনেকগুলো আছে, অনেক অনেক অপশন আছে। দেখেন এই ফন্টটা ডিজাইনাররা সবচেয়ে বেশি ইউজ করে, মনস্টারেট ফন্ট। এখানে ক্লিক করলে দেখেন এটার অনেকগুলো অপশন। জি স্যার। এই স্যার ফন্টের এটার নাম কি স্যার? এটার নাম হলো মনস্টারেট ফন্ট। ওটা আপনি নেটে সার্চ দিলেই ডাউনলোড করতে পারবেন। স্যার আমি এই ফন্টের নাম অনেকবার শুনছি স্যার ইউটিউবে। জি আচ্ছা, তাহলে দেখেন এখন আমি ডিজাইন পার্টে আসি। ডিজাইন পার্ট করতে হলে তো আমরা যা দেখলাম যে ডিজাইনাররা যে কাজ করে, প্রথম দুইটা কালার সিলেক্ট করে আনে, ওই দুইটা কালারই শুধু তারা ইউজ করে। তো আমরা সেমভাবেই দুইটা কালার দিয়েই কাজটা করি। ভাই আচ্ছা, তাহলে প্রথম দুইটা কালার সিলেক্ট করে নেবেন, দুইটা কালার সিলেক্ট করবেন, একটা কালার এখানে আরেকটা কালার। এখন যেহেতু প্রিন্ট রিলেটেড, সেই ক্ষেত্রে এটাকে স্পট কালার করে নিতে হবে। স্পট কালার করে না নিলে প্রিন্টে এখানে সিলিন্ডার বেশি লাগবে। সেই জন্য স্পট কালার অপশনটা কি আপনাদের মনে আছে কীভাবে স্পট করতে হবে? আমি যেদিন কালার দেখাইছিলাম ওই দিন স্পট কালার অপশন দেখাইছিলাম। না স্যার। একরামুল ভাই, আপনার মনে আছে কিভাবে স্পট কালার করতে হয়? একরামুল ভাই মনে আছে কি?
জি ভাই, আমাকে বলেন। জি, আপনার মনে আছে কিভাবে স্পট কালার করছিলাম? জি ভাই, মনে তো হালকা হালকা আছে, আমার নিজের ই থেকে করতে পারবো কিন্তু বলতে পারবো না মুখে। ও আচ্ছা, সেটা হলো আপনি এখানে দুইটা কালার সিলেক্ট করবেন প্রথমে। দেখেন আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করি এবং ব্ল্যাক কালারের একটু অ্যাশ কালার করি, পুরা পিওর ব্ল্যাক না। এই দুইটা কালার দিয়ে আমি ডিজাইন করি। তো এই দুইটা কালারে ডিজাইন করতে হলে আমি যখন কালার অপশনে যাব, দেখেন এখানে এই দুইটা কালারে চারটা অপশনে দেওয়া আছে, মানে এটা প্রসেস কালারে আছে। তো আমার স্পট কালারে করতে হবে। স্পট কালার না করলে যে প্রিন্টিং হাউসে এটাকে 4 কালার ধরা হবে, এই একটা কালারকে 4টা কালার ধরা হবে। তো আমি এই জন্য এটা একটা কালার করব। এখানে একটা অপশনই থাকবে, ওইটার অপাসিটি বা এটার কালার ভ্যালু শেডনেস বাড়বে আর কমবে। তো আমি এটা সিলেক্ট করে সোয়াচ অপশনে এসে এই নিউতে ক্লিক করলে দেখেন এটা বর্তমানে আছে প্রসেস কালারে। তো আমি প্রসেস কালার থেকে স্পট কালারে ক্লিক করে ওকে দিলাম। এখন এই কালারটাতে আমি যখন আসি, দেখেন এটা একটা কালারই, তবে এটার পিওর কালারের সাথে হোয়াইট শেড যোগ হয়েছে, একটা কালার। কিন্তু এটাতে আসি, এটা 4টা স্যার, কালার। জি বলেন। স্যার একটু 2 মিনিট সময় দিন স্যার, আমরা এই যে আমি দেখি যে স্যার এটা পারি কিনা স্যার। হ্যাঁ করেন। শুধু কালারটা সিলেক্ট করে সোয়াচ প্যানেল থেকে নিউ সোয়াচে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। স্যার পারিছি স্যার, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাইলে। তো দেখেন এটা 4টা কালার আছে, তো আমি এটা সিলেক্ট করে যদি স্পট কালার করি এটা, তখন এটা স্পট কালার হয়ে যাবে। আর আমার সোয়াচ প্যানেল স্পট কালারগুলো কোনগুলো আছে এটা দেখার জন্য, এই যে দেখেন এটা 2টা স্পট কালার আছে, এইখানেও একটা স্পট কালার আছে, 3টা স্পট কালার। তো আমি আমার এই কালারটা হলো এইটা এবং এটা হলো এইটা। তো প্রথমে আমি কালার অপশনটা কি আপনারা বুঝছেন নাকি বোঝার বাকি আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম ব্ল্যাকটা দিয়ে, তারপর এই অংশে সিলেক্ট করে এটাকে আমি এখানে নিয়ে আসি। বা এটা এইখানে আনে আমি এটাকে এইভাবে নিয়ে একটা শেপেরই অর্ধেকটা অংশ আমি করতে পারি। অথবা আমরা চাইলে যে না একটু ডিফারেন্টভাবে করি, সেই ক্ষেত্রে আমি এই পুরোটা কালারটা সিলেক্ট করে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু নিতেছি, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, তো এটা ফুল সেন্টার পয়েন্ট এনে রাখি। তো আমি কার্ডের সেন্টার পয়েন্টটা দেখতে পারতেছি না, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, করে আমি Ctrl+R দিয়ে সেন্টার পয়েন্টটা নিয়ে আসি, এখানে রাখলাম। আবার আমি এটা লক করে দিই, তো এটা আমার সেন্টার পয়েন্ট। তো এই থেকে আমি এই পর্যন্ত ব্ল্যাক কালার ইউজ করি, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা ইউজ করলাম। স্যার রাইট ওভার টুল দিয়ে তো আমি তো ব্যবহার করতে পারতেছি না স্যার এইভাবে। আপনি কালার দুইটা এখানে নেন, নেওয়ার পর আইড্রপার টুল সিলেক্ট করলে হবে। তো পারছেন কি? আচ্ছা, তারপর
আমি এই লেখাগুলো লিখি। তো লেখার আগে আমি এটাও লক করে নিই। লক করে আগে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি যে এটা কোন ব্যাকগ্রাউন্ডে হবে। অর্ধেকটা এই অংশটুকুতে আমি রাখবো কোম্পানির নাম এবং লোগো, আর এই অংশটুকুতে আমার ডিটেলস রাখবো এখানে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেয়ার পর এটা অরেঞ্জ কালার করলাম। করার পর আমি এটা একটু বাড়তি করি। বাড়তি করলাম পরে পেন টুল সিলেক্ট করে এতটুকু নিলাম। নেয়ার পর এটার আমি একটু ড্রাগ নিয়ে নিই। এটা যত ভালোভাবে মিশবে কার্ভটা তত ভালো দেখা যাবে। একটু ড্রাগ করে নিলাম, নিয়ে এখানে আমি লিখি লেখার পর আমি টাইপ টুল আসলাম। টাইপ টুল যদি আপনাদের এখানে না থাকে, এখানে ক্লিক করার পর উইন্ডোতে ক্লিক করার পর টাইপ, তারপর ক্যারেক্টার, এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে তারপর ফন্টটা আপনি নিয়ে নেবেন। তো আমার এই ফন্ট সিলেক্ট করা আছে, আমি এটার বোল্ড ইউজ করব, বোল্ড। তারপর আমার সবগুলো বড় হাতের করতে চাইলে ওই যে স্যার এটা ইচ্ছা করলে আমরা যে উপর থেকে নিতে না স্যার, এই যে এই অপশন তো স্যার উপরেও আছে স্যার। জি উপরেও আছে, উপরও থেকেও নিতে পারবেন। জি স্যার। আচ্ছা, তারপর আমি এই পুরোটা ধরে এইটার উপরে রাখি। এখন ডিজিগনেশন লিখব। এটা করব লেগুলার ফন্টে। এটার ফন্ট সাইজ করে দেই 6, এটা থাকবে ছোট। এটা ফন্ট সাইজ 6 করার পর এই দুইটাকে আমি ধরে অ্যালাইনমেন্ট ঠিক করব। তার আগে দেখে নেব অ্যালাইন টু সিলেকশন আছে কি না। তো আমি অ্যালাইন টু সিলেকশনে রাখার পর দুইটা এই দিকটা অ্যালাইন করলাম। এখন এই স্পেসটা আমি এই পর্যন্ত আনবো, কিন্তু ফন্ট সাইজ 6ই থাকবে। সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করার পর আমি এই স্পেসটা বাড়াইতেছি ফন্টের মধ্যে। এখানে ক্লিক করে ধরে রাখলে আমার স্পেসটা বাড়বে। আচ্ছা 400 দিয়ে দেখি। আমি এইটার অ্যালাইনমেন্টে আনলাম, আনার পর এইভাবে রাখলাম। এখন এখানে আমি ঠিকানা তথ্যগুলো তুলে ধরবো। তো সেই জন্য আমার আইকন ডাউনলোড করতে হবে। আইকন ডাউনলোডের লিঙ্ক আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আইকন ডাউনলোড লিঙ্কটা, এখানে যে আইকনগুলো ব্যবহার করতেছি ওই আইকনগুলোর লিঙ্ক আমি দিয়ে দিছি। দেখেন লেখা আছে ফ্রি পিক ডাউনলোড বিজনেস কার্ড আইকন ইনফরমেশন কালেকশন ফর ফ্রি, ওই নামে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিছি এই আইকনগুলোর, আমি যেগুলো ইউজ করতেছি। তো আমি জাস্ট একটা আইকন নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আইকনটা, জাস্ট একটা আইকন। তো আইকনটা আপনার ডাউনলোড করে নিতে পারবেন। এই আইকনটা আমি এই কালারে করব। সেই ক্ষেত্রে এখানে কালারটা সিলেক্ট করে আমি সোয়াচ প্যানেলে এসে এটা সিলেক্ট করে দিলাম। তো আইকনটা আমি এখানে রাখি। রাখার পর আমি ফোন নাম্বার দিব,
অ্যাড্রেস দিব এবং ওয়েব অ্যাড্রেস দিব। তো এটাকে আমি এখানে লিখি, আমার ফোন নাম্বার লিখি এখানে। ব্ল্যাক থাকার কারণে দেখা যাচ্ছে না, কালার চেঞ্জ করে নিই। এটার স্পেসটা অনেক বেশি, একটা থেকে আরেকটা দূরত্ব ফন্টের অনেক বেশি, তো এটা আমি 0 করে দিই। আই শালো মাস্তে কথা ক। দুইটা নাম্বার লিখলাম, লেখার পর এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা আমার অলরেডি গ্রুপ করা। তারপর এই দুইটা সিলেক্ট করে অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম, করলে ভার্টিক্যালি ভাবে এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তারপর এই পুরোটাকে আমি অল্টার ধরে নিচে নিয়ে আসবো, শিপ ধরে রাখলে আমার একদম পারফেক্ট সাইজ আসবে। এইখানটায় রেখে আমি ছাড়বো, তারপর আবার কন্ট্রোল ডি দিলে আমার আবার অ্যাপ্লাই হবে এটা। তো এইখানে আমি ওয়েব অ্যাড্রেস দিই। তো এই আইকনটা চেঞ্জ করে ফেলি, আমি যেটা ডাউনলোড করছি এটা নিয়ে আসি, এই আইকনটা এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, মানে এটা কাট করলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, তাহলে এইখানে পেস্ট হয়েছে আমার। এটা সেন্টার অ্যালাইনে আমি রাখি। সেম হোম আইকনটাও আমি আনি, কন্ট্রোল এক্স, তারপর এইখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলে আমার এইখানে অ্যাপ্লাই হবে। তখন আমি এটারও ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দিই, তারপর আমি এইখানে বসাই। এটা সেন্টার পয়েন্ট আমি দেখতে পারলাম স্মার্ট গাইড থাকার কারণে। তো এখন আমি এইখানে ওয়েব অ্যাড্রেসগুলো চেঞ্জ করি, ডাবল ক্লিক করলে আমি চেঞ্জ করতে পারবো। তো আমার টাইপটা ফন্ট এটা সবসময় অল ক্যাপসে আসবে, মানে বড় হাতের অক্ষর আসবে ক্যাপিটাল লেটারে। তো আমি এটা তুলে দিলাম, এখন ডিফল্ট ফরম্যাটে লেখা আসবে ছোটো www. তারপর এটা চেঞ্জ করি, যেহেতু একটা ফন্ট আমি বারবার কপি করছি সেই জন্যই এটা সমস্যাটা হয়েছে। তারপর এই ফন্টটা আমি ডিলিট করে দিই, উপরে যেটা ছিল। যেহেতু গ্রুপ করা আমি গ্রুপ মোডে চলে যাই। তো দেখেন আমার একটা কার্ড ডিজাইন করা হলো। এখন এটা এবং এটা আমি গ্রুপ করে দিই একসাথে, কন্ট্রোল জি, এটা এবং এটা, ও এটা এটার সাথে গ্রুপ নেই, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, তারপর এটা এবং এটা গ্রুপ করলাম, তারপর এটা আর এটা গ্রুপ করলাম। পরে আমার পুরোটা একটা গ্রুপ অনুযায়ী করব, পুরোটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিলাম। তো এটা পুরোটা আমার গ্রুপ হয়ে গেছে। আমি আমার এটা নিচে রাখি,
আমার কাট হবে এতটুকু, এই যে এই কালো কালো কালারটা। তো আমি এই অ্যালাইনমেন্টের সাথে মিশিয়ে রাখতেছি এই অংশটুকু। আচ্ছা, এখন আমি এখানে কোম্পানি লোগো নাম ইউজ করব। সেই ক্ষেত্রে আইড্রপার টুল দিয়ে আমি কালার সিলেক্ট করি। এটার এই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা কপি করলাম। আবার এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা আরেকটা কপি করে ছোটো করলাম, পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল অলটা ধরে আমি মাইনাস করে দিই, পুরোটা গ্রুপ করি। এটার ফন্ট সাইজ থাকবে 10, টাইপ থাকবে বোল্ড। সবগুলো ক্যাপস লক থাকবে। পুরোটা সিলেক্ট করে আমি সেন্টার অ্যালাইন করলাম। এই অংশটুকু আমি অরেঞ্জ কালার করে দিতেছে। এই অংশটুকু আমি সিলেক্ট করে আইড্রপার টুল দ্বারা পুরোটা গ্রুপ করে কপি করলাম। অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টারে রাখলাম, ভার্টিক্যালভাবে সেন্টারে রাখলাম এটা। এখন আমি এখানে কোম্পানির স্লোগান ইউজ করতে পারি। অ্যালাইন টু সিলেকশন, আয় দেখ তো কেডা, দেখ। পুরোটা সিলেক্ট করে আমি আবার সেন্টার অ্যালাইন দিয়ে দিই। এই হলো আমার বিজনেস কার্ড ডিজাইন। এখন ফ্রন্ট পেজটা আয় লাত্তি দেখা তো। আচ্ছা, এখন এই পার্টেই আমি এখানেও ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি ডকুমেন্ট সেটআপে ক্লিক করলাম, করে এডিট আর্টবোর্ড, ডকুমেন্ট সেটআপ, এডিট আর্টবোর্ড। তারপর আমি অল্টার ধরে এটা ক্লিক করে এখানে বসায় দিই। দেখেন আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, কারণ এটা লক করা ছিল। সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবটা আনলক করে নিয়েছি। তারপর ডকুমেন্ট সেটআপ, এডিট আর্টবোর্ড এসে আমি পুরোটা অল্টার ধরে এদিকে কপি করতে।
লক করে দিচ্ছি এগুলো। এখন এটা আমি একটু সরায় রাখি, ডিলিট করে দিই এটা। এটা ফুলে নিয়ে আসি। থাপড় দাও। আচ্ছা, এটা লক করলাম, এগুলো ডিলিট করে দিই, আমার দরকার নেই। এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে আমি এই আর্টবোর্ডের সেন্টারে রাখি। অ্যালাইন টু আর্টবোর্ড, একদম সেন্টারে রাখলাম। এই ফন্টগুলো আমি কোম্পানি ফন্টটা আমি হোয়াইট কালারে করে দিই। স্যার এটাকে তো না ভিজিটিং কার্ড বলে স্যার। জি, এই ভিজিটিং কার্ডকে কি মানে অন্য নামে বলা হয় বিজনেস কার্ড? একই, সেম নামে। আচ্ছা, তাহলে দেখতে পারলেন একটা বিজনেস কার্ড তৈরি করা। এখন আপনারা একটু পড়েন।